মহাদেব আমাকে এমন কিছু চ্যালেঞ্জ দিয়েছিল যেগুলো অনেকটাই বিপজ্জনক। 7 সেকেন্ড চ্যালেঞ্জ। আজ আমাকে মহাদেব 10টা চ্যালেঞ্জ দিবে আর সেই চ্যালেঞ্জগুলো আমাকে 7 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি 10টা চ্যালেঞ্জের মধ্যে যে কোনো 3টা চ্যালেঞ্জ যদি কমপ্লিট করতে না পারি তাহলে আমাকে 700 টাকা মহাদেবকে দিতে হবে। আর আমি যদি 5টা চ্যালেঞ্জ কমপ্লিট করতে না পারি তাহলে আমাকে নাড়া মাথা হতে হবে আর মহাদেবকে টাকাও দিতে হবে। তো চলো চ্যালেঞ্জ শুরু করা যাক। মহাদেব তুমি আমাকে এখন বলো আমাকে এখন কি করতে হবে 7 সেকেন্ডের মধ্যে। গাইস মহাদেব আমাকে বলল আমাকে 7 সেকেন্ডের মধ্যে 10টা পুশ আপ দিতে হবে। তো চলো তুমি গুনতে শুরু করো। 1 2 3 4 5 6 7। গাইজ এই প্রথম চ্যালেঞ্জটা আমার জন্য একটু সহজই ছিল, কিন্তু এর পরের চ্যালেঞ্জগুলো খুব একটা সহজ হয়তো নাও হতে পারে। এবার মহাদেব আমাকে একটা বল দিল আর বলল এই বলটাকে এক আঙ্গুলের মধ্যে এভাবে ড্রপ খাওয়াতে হবে 7 সেকেন্ড। আমি খুব ভালোই বুঝতে পারছি এটা খুব একটা সহজ হবে না। দেখো আমি একটা আঙ্গুলের মধ্যে বলটাকে ড্রপ খাওয়াতে শুরু করে দিয়েছি। এইভাবে আমি 7 সেকেন্ড ড্রপ খাওয়াতে পারবো তো? আর দেখো টাইমারটা আমি 7 সেকেন্ড ড্রপ খাওয়াতে পেরে গেছি। 1 সেকেন্ড বেশিও নয় 1 সেকেন্ড কমও নয়। তবে হ্যাঁ এটা করতে গিয়ে আমার আঙুলটা ব্যথা করছে। তো চলো পরের চ্যালেঞ্জে যাওয়া যাক। গাইস এবার আমাকে মহাদেব চ্যালেঞ্জ দিল এই কেকটা 7 সেকেন্ডের মধ্যে খেতে হবে। যদি আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না পারি তাহলে আমার হেরে যাওয়া চ্যালেঞ্জগুলোর মধ্যে এটা হবে প্রথম। আর তোমরা তো জানোই আমি যদি 5টা চ্যালেঞ্জ হেরে যাই তাহলে আমাকে নাড়া মাথা হতে হবে। দেখো আমি খেতে শুরু করে দিয়েছি আর টাইমারটা দেখো 7 সেকেন্ড হয়ে গিয়েছে। 7 সেকেন্ডে এই কেকটা খাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। এই ভিডিওতে দেখানো কাজগুলো তোমরা কেউ করার চেষ্টা করো না, কারণ তোমাদের ক্ষতি হতে পারে। তো আমি একটা চ্যালেঞ্জ হেরে গেলাম। এবার চলো পরের চ্যালেঞ্জে যাওয়া যাক। এবার মহাদেব আমাকে একটা বল দিল আর সে বলল এই বলটাকে উপরের দিকে ছুড়তে হবে আর যতক্ষণ না 7 সেকেন্ড হচ্ছে যেন বলটা মাটিতে না পড়ে। কিন্তু এই বলটা অনেক হালকা, এই বলটা দিয়ে কি আমি চ্যালেঞ্জটা জিততে পারবো? কিন্তু আমাকে মনে রাখতে হবে 3টা চ্যালেঞ্জের মধ্যে আগে আমি একটা হেরেছি আর এটাও যদি হেরে যায় তাহলে খুব একটা ভালো হবে না। আমি বলটা ছুড়ছি, তোমরা টাইমারটা দেখতে থাকো। আর একটুর জন্য হলো না, এই বলটা অনেক হালকা, এই বলটাকে ভারী করলে হয়তো আমি চ্যালেঞ্জটা জিতে যেতে পারি। তাই আমি মহাদেবকে বললাম আমি তাকে 700 টাকার সাথে আরো 300 টাকা দেব যদি এই বলটাকে জলে ডুবিয়ে আমাকে ভারী করতে দেয়। মহাদেব রাজি হলো, বলটাকে আমি জলে ডুবালাম। তো চলো বলটা এবার ছুড়া যাক। বলটাকে ভারী করেও কোনো লাভ হলো না, এই চ্যালেঞ্জটাও আমি হেরে গেলাম। আর একটা চ্যালেঞ্জ যদি আমি হেরে যাই তাহলে আমাকে মহাদেবকে 1000 টাকা দিতে হবে। আর যদি আমি 3টা চ্যালেঞ্জ হেরে যাই তাহলে আমাকে নাড়া মাথা হতে হবে। ভিডিওটা এখন টান টান উত্তেজনায় পরিণত হয়েছে। আর এর পরের চ্যালেঞ্জগুলো হয়তো মহাদেব আমাকে খুব একটা সহজ দেবে না। তো চলো পরের চ্যালেঞ্জে যাওয়া যাক। গাইস এবার মহাদেব আমাকে বলল পাগুলো উপর দিকে করে আর মাথাটা নিচের দিকে করে 7 সেকেন্ড থাকতে হবে। গাইস সত্যি বলতে মহাদেব আমাকে পেয়ে আর যা নয় তাই করে নিচ্ছে। এইভাবে থাকা খুব একটা সহজ নয়, কিন্তু আমার আর হেরে গেলে চলবে না। এইভাবে আমি 7 সেকেন্ড থাকবই। তোমরা টাইমারটা দেখতে থাকো। দেখো 7 সেকেন্ড হয়ে গিয়েছে আর এই চ্যালেঞ্জটা আমি জিতে গিয়েছি। তো চলো পরের চ্যালেঞ্জে যাওয়া যাক। এবার সে আমাকে চ্যালেঞ্জ দিল এই পাতাটা দিয়ে নৌকা করতে হবে, কিন্তু এই পাতাটা দিয়ে আমি কি 7 সেকেন্ডের মধ্যে নৌকা করতে পারবো? আর এই চ্যালেঞ্জটা যদি আমি হেরে যাই তাহলে মহাদেব পেয়ে যাবে 1000 টাকা। গাইস তোমাদের কি মনে হয় আমি কি 7 সেকেন্ডের মধ্যে নৌকা করতে পারবো? টাইমারটা অন করো। আমার তো মনে হয় না 7 সেকেন্ডের মধ্যে আমি নৌকা করতে পারবো। আর হ্যাঁ গাইস দেখো 7 সেকেন্ড হয়ে গিয়েছে আর আমি নৌকা করতে পারিনি। এবার আমাকে মহাদেবকে 1000 টাকা দিতে হবে। আর হ্যাঁ এর পরের 4টা চ্যালেঞ্জের মধ্যে আমি যদি আর দুটো হেরে যাই তাহলে আমাকে নাড়া মাথা হতে হবে। এটা আমার 7 নাম্বার চ্যালেঞ্জ। এই 1 গ্লাস ঠান্ডা জল 7 সেকেন্ডের মধ্যে খেতে হবে। এই চ্যালেঞ্জটা একটু সহজ ঠিকই, কিন্তু এর পরের চ্যালেঞ্জগুলো খুব একটা সহজ হয়তো হবে না। গাইস দেখো 7 সেকেন্ডের মধ্যে আমি জলটা খেয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি করে জলটা খাওয়ার জন্য আমার গলাটা ব্যথা করছে। তো চলো এর পরের চ্যালেঞ্জে যাওয়া যাক। গাইস এই খালটাকে দেখো এটা কত বড়। এবারে চ্যালেঞ্জটা হলো এখান থেকে আমাকে উঠে যেতে হবে, তাও বা 7 সেকেন্ডের মধ্যে। এই চ্যালেঞ্জটা অনেকটাই বিপজ্জনক, কারণ এখান থেকে উঠার জন্য কোনো উপযুক্ত রাস্তা নেই, কোনো দড়িও নেই যেটা ধরে আমি উঠতে পারবো। আর দেখো নিচে কত জল। এই ঠান্ডার মধ্যে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা সত্যি অনেক কঠিন। আমি উঠার চেষ্টা করলে আমার হাতে চোট লাগছিল, কিন্তু আমি খুব ভালো করে জানি যাই হয়ে যাক না কেন আমাকে এই চ্যালেঞ্জটা জিততেই হবে। তোমরা টাইমারটা দেখতে থাকো। আমি এখান থেকে উঠার চেষ্টা করছি।
কিন্তু সত্যি এইভাবে উঠা অনেকটাই বিপজ্জনক। তারপরও আমি হাল ছাড়ার ছেলে নই, কিন্তু 7 সেকেন্ড হয়ে গিয়েছে আর আমি এখান থেকে উঠে যেতে পারিনি। আমার হাতে আর পায়ে অনেক জায়গায় চোট লেগেছে। মহাদেব আমাকে আরেকটা সুযোগ দিল এখান থেকে উঠার। এত কিছুর পরও আমি 7 সেকেন্ডে এখান থেকে উঠবই। টাইমারটা অন করো। গাইস, আমার হাতে পায়ে যে জায়গাগুলো চোট লেগেছে সেই জায়গাগুলো খুব জ্বালা করছে। আর দেখো 7 সেকেন্ডের মধ্যে আমি এখান থেকে উঠে গিয়েছি। আমার কোন কোন জায়গায় চোট লেগেছে সেগুলো আমি তোমাদের আর দুটো চ্যালেঞ্জের পর দেখাচ্ছি। তো চলো পরের চ্যালেঞ্জে যাওয়া যাক। এবার আমাকে মহাদেব চ্যালেঞ্জ দিল এই চকলেটটা 7 সেকেন্ডের মধ্যে খেতে হবে। এই চ্যালেঞ্জটা হয়তো আমি জিতে যাব। আর একটা চ্যালেঞ্জ বাকি আছে, সেই চ্যালেঞ্জটা জিতে গেলেই আমাকে আর নাড়া মাথা হতে হবে না। কিন্তু দেখো 7 সেকেন্ড হয়ে গিয়েছে আর 7 সেকেন্ডের মধ্যে আমি চকলেটটা খেতে পারিনি। তার মানে আমি 4টা চ্যালেঞ্জ হেরে গেলাম। আর একটা চ্যালেঞ্জ আছে, সেটা হেরে গেলে আমাকে নাড়া মাথা হতে হবে। তো চলো পরের চ্যালেঞ্জে যাওয়া যাক। গাইস, এটাই হলো আমার শেষ চ্যালেঞ্জ। এবার মহাদেব আমার গায়ে জল ঢালবে টানা 7 সেকেন্ড। টাইমারটা শুরু করো আর জল ঢালতেও শুরু করো। এই ঠান্ডায় এভাবে জল ঢালতে কষ্ট হলো, এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা ছাড়া আমার কোনো উপায় নেই। কারণ এই চ্যালেঞ্জটা যদি আমি হেরে যাই তাহলে আমাকে নাড়া মাথা হতে হবে। 7 সেকেন্ডের থেকে অনেক বেশিখানে মহাদেব জল ঢেলেছে। এখন খুব ঠান্ডা লাগছে। 10টা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। আমি নাড়া মাথা হওয়ার হাত থেকে বেঁচে গেছি। আর সেই আনন্দে আমি আরো মাথায় জল ঢেলে নিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। গাইস, এখন আমি মহাদেবকে 1000 টাকা দিয়ে দিচ্ছি। এই খালের থেকে ওঠার সময় আমার অবস্থা কি হয়েছে একবার শুধু দেখো। আমার হাতের অনেক জায়গায় চোট লেগেছে আর পায়েও চোট লেগেছে। গাইস, এই চোট লাগা জায়গাগুলো খুব জ্বালা করছে। এই চ্যালেঞ্জটা সত্যি বিপজ্জনক ছিল। গাইস, ভিডিও করার সময় ভালো খারাপ অনেক ঘটনাই ঘটে থাকে। কখনো কখনো সেগুলো দেখাই, কখনো কখনো দেখাই না। এই ভিডিও দেখানো কাজগুলো তোমরা কেউ করার চেষ্টা করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো। তোমরা লাইক সাবস্ক্রাইব করলে আমি খাল কেন নদীও পেরিয়ে যাব। তো ভালো থেকো সবাই, বাই বাই।